500 টাকা দিয়ে তাদের পানি খাওয়ার সময় আর বেশি লাগে। কারণ এই আশ্বাস আমরা 2018 সাল থেকে এখনও অবধি আমরা শুনে আসছি, প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে আমাদেরকে জানানো হচ্ছে ঠিক আছে মেনে নেওয়া হবে, কিন্তু কোনোটাই এখনো মেনে নিছে বলতেছে, কিন্তু প্রজ্ঞাপন আকারে দেওয়া হয়নি। প্রজ্ঞাপন আমাদের হাতে পৌঁছানো না পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমরা সারা রাত অবস্থান করব। আমরা 3 দফা দাবি আদায় না হলে প্রজ্ঞার মাধ্যমে তাই আমরা কখনো বাড়ি ফেলবো না। 3টা দাবি ছিল আমাদের, সেটা হচ্ছে মেডিকেল, তারপর উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া। এখন থেকে এই উচ্চপদস্থ আমাদের একটা নেতৃত্বে, শুধুমাত্র স্যার অধ্যাপক আজিজ স্যারের নেতৃত্বে আমরা এখানে লং মার্চে এসেছি। পরবর্তী কার্যক্রম আমরা তাদের নেতৃত্বেই অনুসরণ করব, এছাড়া আর আমরা কিছু বলতে পারবো না। তবে শিক্ষক জাতিকে ধ্বংস করে দিলে সবাই ধ্বংস হবে, তাই আমরা চাচ্ছি শিক্ষক জাতি যেন সুস্থভাবে পরিজন নিয়ে থাকতে পারে। সেই জন্য আপনাদেরকে সকলকে আহ্বান জানাই আমাদের এই লং মার্চে এসে অংশগ্রহণ করে। পরবর্তীতে আমাদের নেত্রী যেটা বলবো আমরা সেই দিকে আমরা অগ্রসর হবো। এটা আমি এককভাবে নই, আমরা যৌথ একটা আমাদের যে নেতৃত্ব আছে তার নেতৃত্ব অনুসরণ করেই আমরা এই কাজগুলো করবো। কোনো বিশৃঙ্খলায় আমরা জড়াতে চাচ্ছি না। আমরা তৎকালীন সরকার যারা আছেন তারা কিন্তু আমরা শিক্ষার হাত দিয়ে, শিক্ষকের হাত দিয়ে তারা উপর উঠছেন, জানি না তাদের কী অবস্থা। বর্তমান দৈনন্দিন তারা যারা আছেন আমলাতান্ত্রিক, তারা দৈনন্দিন জীবনে 500 টাকা দিয়ে তাদের পানি খাওয়ার সময় আর বেশি লাগে, কিন্তু আমাদের 500 টাকা হয়রানি করে। এর থেকে আমাদের বলা কিছু নেই, তাদের বিবেকহীন হয়ে গেছে। আমি চাই আল্লাহ তাআলা তাদের বিবেককে খুলে দেখ এবং আমাদের এই শিক্ষক জাতিকে যেন ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। আমাদেরকে কর্তৃপক্ষের বিভিন্ন মাধ্যমে আমাদেরকে জানানো হচ্ছে আমাদের দাবি মেনে নেওয়া হবে এবং আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা সরাসরি প্রজ্ঞাপন ছাড়া আমরা রাজপথ থেকে ফিরব না। কারণ এই আশ্বাস আমরা 2018 সাল থেকে এখনও অবধি আমরা শুনে আসছি, প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে আমাদেরকে জানানো হচ্ছে ঠিক আছে মেনে নেওয়া হবে, কিন্তু সেটা শুধুমাত্র আমাদেরকে আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে, কোনো কিছুই মেনে নিচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে ফেব্রুয়ারি এবং মার্চ এবং আজকে সেই অক্টোবর পর্যন্ত আমাদের পূর্ব ঘোষিত যে চাওয়া পাওয়া ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সংশ্লিষ্ট যত কর্তৃপক্ষ আছেন প্রত্যেকে আমাদের অক্টোবরের আগে দাবি মেনে নেওয়ার আশ্বাসও দিয়েছেন। আমরা বলে আসছি যদি আমাদের এই প্রজ্ঞাপন জারি হয়ে যায় তাহলে আমরা শিক্ষা কার্যক্রমের পাঠদান থেকে আমরা ব্যাহত থাকবো না, আমরা কন্টিনিউ চালিয়ে যাব। কিন্তু আজকে তা না মেনে নেওয়ার কারণে আজকে আমাদের এই রাজপথে আমাদের লং মার্চ আমাদের করতে হচ্ছে। আমাদের দাবি হইল 20% বাড়ি ভাড়া, আর শিক্ষক কর্মচারীদের 75% উৎসব ভাতা, আর চিকিৎসা ভাতা 1500 টাকা। এছাড়া ওহিদুজ্জামান শিক্ষা উপদেষ্টা স্যার আরও একটি ওয়াদা দিয়েছেন শান্তি বিনোদন, সেটা উনি ওয়াদা দিয়েছেন, কিন্তু এখনও এগুলি সব যা বলছে সবগুলি ওয়াদা দিয়েছেন, কিন্তু কোনোটাই এখনও মেনে নিছে বলতেছে, কিন্তু প্রজ্ঞাপন আকারে দেওয়া হয়নি। আর ইতিমধ্যে পূর্ববর্তী যারা সরকার ছিল তারাও বিভিন্ন দাবি এরকম মেনে নিছে, কিন্তু প্রজ্ঞাপনও দেয় না, আশ্বাস খালি দিছে। এই জন্যে আমরা এই বর্তমান সময়ে প্রজ্ঞাপন ছাড়া আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের লং মার্চ হওয়ার কথা ছিল দুপুর 12টার দিকে। ডিসি সাহেব ওনার মাসুদ রানা উনি আমাদের দিলওয়ার আজিজ স্যারের সাথে কথা বলে উনি বলছেন যে আপনাদের প্রজ্ঞাপনের কাজ চলছে, আপনারা এখান থেকে সেটা চলে যান, অচিরে আপনাদের প্রজ্ঞাপনটা প্রকাশ করা হবে। আজিজ স্যার বলছে যে না, আমরা প্রয়োজনে 2টা পর্যন্ত অথবা 4টা পর্যন্ত আপনাদের সময় দিলাম, প্রজ্ঞাপন আমাদের হাতে পৌঁছানো না পর্যন্ত আমরা এখান থেকে যাব না। 4টা পার হওয়ার পরে আমরা লং মার্চ এখানে শুরু হয়েছে, এ পর্যন্ত আসছে, আমাদের ঠেকায় দিয়েছে। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আজকেও যদি প্রজ্ঞাপন আজকে রাত্রের মধ্যে যদি না দেয়, আগামীকাল আমরা আবার অবস্থান কর্মসূচি, লাগাতার কর্মসূচি আমাদের হবে। শুধু এই অবস্থান কর্মসূচি না, জি আমরা সারা রাত অবস্থান করব। আমরা 3 দফা দাবি আদায় না হলে প্রজ্ঞার মাধ্যমে তাই আমরা কখনো বাড়ি ফেলবো না। আমাদের এই বাড়ি ভাড়া 20%, আর 1500 আমাদের চিকিৎসা ভাতা, আর 75% আমাদের 2 ঈদের বোনাস না আদায় হয় পর্যন্ত আমরা বাড়ি ফেলবো না। আর যদি সরকার না দেয় তাইলে আমরা ছাত্র এবং ছাত্র গার্জিয়ান সহ আমরা জাতীয়করণের জন্য ডাক দেব, এই আমার প্রত্যাশা। আমরা এই সরকার যতক্ষণে প্রোগ্রাম মধ্যে আমাদের এই দাবি পূরণ না করবে আমরা বাড়ি ফেলবো না। আমাদের 15% শিক্ষা ভাতা
আমরা এই 15% আমাদের চিকিৎসা ভাতা 1500, আর 20% আমাদের এই আমাদের এই বাড়ি ভাড়া, আর 75% আমাদের এই দুইদের বোনাস। এই 3টে দাবি আমাদের। এই 3টে দাবি যদি পূরণ না হয় তাহলে আমরা জাতীয়করণের আমরা দাবি করব।